হ্যালো, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে এই যে দেখো ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, যাব বাড়িতে। দিকটা এই যে বাবার সঙ্গে এখন যাবো আমরা দুজন। লাগেনি যা যা তাহলে দুটো এখানে জিনিস বার কিলে চাবিটা খাই রাখছি। একদম সকালবেলাতে কোনো কিছু খাওয়া দাওয়া না করে আমি, বাবা আর বোন তিনজন মিলে মামার বাড়ি থেকে বাড়িতে চলে আসছি। আর মাকেও নিয়ে আসছি না কেন এটাই ভাবছো, তাই তো? মা থাকবে, বাবা গিয়ে তখন নিয়ে চলে আসবে। যেহেতু বাবার দোকান আছে আর বোনের টিউশন আছে, ওই জন্যই কিন্তু বাবা আর বোন সকালবেলাতে রেডি হয়েছিল মামার বাড়ি থেকে চলে আসবে বলে। আর যেহেতু ওখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, ওই কারণেই কিন্তু আমিও বললাম যে আমিও তোমাদের সঙ্গে বাড়িতে যাব। আর আমার বাড়িতে তো ওয়াইফাই আছে, ভিডিও আপলোড করতে আমার কোনো প্রবলেমও হয় না, ওই জন্যই কিন্তু চলে আসা। তাছাড়া মামার বাড়িতে বেশ কয়েকদিন পরে গ্রামের মন্দিরে পুজো আছে, তখন কিন্তু যাব বলেছি। এখন দেখা যাক যাই কি যাই না, সেগুলো তো তোমরা ভিডিওতে দেখতে পাবে। বাবা চলে এসছে ঠিকই, দোকানও যাবে রেডি হয়ে একটু পরে। আর মাকে মনে হয় রাতের বেলার দিকে যাবে আনতে, তারপরের দিন হয়তো আসবে সকালবেলাতে। যাই হোক, এখন এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে। আর জানো তো, আমার মামার বাড়ি থেকে বাড়িতে আসতে স্কুটিতে করে এই ধরো 1 ঘন্টা 10 মিনিট মতন লাগে। তো চলো তোমাদের এখন দেখাই মামার বাড়ি থেকে কী কী জিনিস নিয়ে এসেছি। যেহেতু গ্রামে একটা অনুষ্ঠান হচ্ছিল, মাইক বাজছিল, ওই জন্যই কিন্তু আমাকে ভয়েসটা মিউট করে অন্য একটা ভয়েস এখন অ্যাড করতে হচ্ছে। এখন আমি দেখো ড্রেসও চেঞ্জ করিনি, বসে পড়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব মামার বাড়ি থেকে কী কী জিনিস নিয়ে এসেছি। কী কী জিনিস বলতে, ওই যে ওরা আগের দিন তোমরা তো ভিডিওতে দেখেইছো, আগের একটা ভিডিওতে মামার বাড়িতে যে গেছিলাম সেই দিনকেই কিন্তু বিকেলবেলা দিকে বাবা, মা, মামিমা, মামা, দিদা সবাই মিলে গেছিলো একটুখানি বাজারের দিকে। বেশ অনেক কটা জিনিস নিয়ে এসেছিলো। কটা জিনিস হয়তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, সব কটা জিনিস শেয়ার করা হয়নি, ওই জন্যই কিন্তু এখন এক এক করে তোমাদের সঙ্গে সব কটা জিনিস শেয়ার করে দিচ্ছি। তাছাড়া যখন আমরা বাড়িতে ফিরছিলাম তখন কিন্তু একটা মিষ্টি দোকান থেকে নিয়ে এসেছিলাম লুচি তরকারি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর বেশ অনেক কটা খাবার জিনিস নিয়ে এসেছি, সেটা তো তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করলাম। আর দারুণ একটা জিনিস নিয়ে এসেছি, সেটাই এখন তোমাদের দেখানোর পালা। এই যে দেখো, এটাকে অনেকে লক্ষ্মীর ঘটও বলে, আবার আমাদের এদিকটাই না কুপি বলে। তো যাই হোক, এটা আমার বোন নিয়ে এসছে মানে টাকা জমাবে বলে। এখন দেখা যাক ও কত টাকা জমাতে পারে। তো এ মাটিরই কিন্তু। তো যাই হোক, এখন আমি তোমাদের দেখাই যে আমার ব্যাগের মধ্যে আর কি জিনিস আছে। যদিও তোমাদের দেখিয়েছিলাম, তাও ভাবলাম যে জিনিসগুলো যখন এক এক করে সবকটাই দেখাচ্ছি, তাহলে এই জিনিসগুলোও আরও একটু ভালো করে দেখিয়ে দিই, কারণ আগের ভিডিওতে খুব একটা ভালো মতন দেখাতে পারিনি। এই যে দেখো, মা কিন্তু ব্লাউজও নিয়েছে, সেই ব্লাউজগুলোই কিন্তু এখন এক এক করে তোমাদের দেখাচ্ছি। একটা হচ্ছে ব্লু কালার, একটা হচ্ছে গ্রিন কালার। এই যে দেখো, দুটো কালারই কিন্তু আমার ভীষণ পছন্দের। আর যে ব্লু কালারের ব্লাউজটা তোমাদের এখন দেখাচ্ছি, এই যে এটা, এই মানে কি বলবো, এই ব্লু কালারের প্রত্যেকটা জিনিস এতটা পছন্দের বলে বোঝাতে পারবো না। কিন্তু এই যে 2-1 বার পরার পরে ধুয়ে দিলেই রঙটা উঠে যায়, ওই কারণেই কিন্তু খুব একটা বেশি ব্লু কালারের কোনো কিছু নিতে ইচ্ছে করে না। তবুও মাঝে মধ্যে কিন্তু নেই। আর এটা হচ্ছে গ্রিন কালারের, এই ব্লাউজগুলোই কিন্তু এনেছে। যাই হোক, চলো এখন ফ্রেশ হয়ে যাই খাওয়া দাওয়া করতে। তো এই যে এখন বসে পড়েছি লুচি আর এই যে তরকারি নিয়ে এসেছিলাম সেইগুলো খেতে। আর কাকিমা ওই সাইডে কিন্তু এখন চা বানাচ্ছে, আর বাড়িতে পাউরুটিও ছিল, সেগুলোও কিন্তু হালকা সেঁকে দিয়ে দিয়েছে। তো এখন এই যে সবাই মিলে বসে পড়েছি খেতে।
পড়ে যাবে রে। চলে এলো আমার বোন, স্ট্যান্ডে গেছিল। বাবা ফোন দিয়ে আমার সাথে রকে দিচ্ছ নাকি? বাড়িতে এসে বসে পড়েছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে ভিডিও এডিট করতে। এখন স্নান টান হয়ে গেছে, যাবো খেতে। চল খেতে। বসে বসে টিভি দেখছে, ওকেই ডাকতে এসেছি, আয় আয়। আর আমার বাড়িতে কেউ নেই, শুধু ছোট কাকিমা, আমি, বোন, দাদু আর কাকু, আর কেউ নেই। আয় আয়। সোমবার কইরা মঙ্গলবার পরীক্ষা। চলো আমাদের রুমের অবস্থা কি হয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই আমাদের রুমের অবস্থা, ভীষণ খারাপ। তো টোটাল রুমটা একটু দেখা ভালো করে দেখাচ্ছি। ওই কারণে এখন এই যে রুমটা ভালো করে গোছানো শুরু করলাম। মানে এত পরিমাণে খারাপ অবস্থা, এত জিনিসপত্র বেরিয়েছে যেটা কল্পনার বাইরে। তো আমার যেগুলো কোয়ার্টারের জিনিসপত্র, যেগুলো মা ধুয়েছে সেগুলো ভাবছি ট্রলি ব্যাগের মধ্যে রাখবো, আর যেগুলো মানে প্রতিদিন ব্যবহার করি সেই জামা কাপড়গুলো এখানটায় রাখবো। এরকম ভাবে সাজাবো। আগে টোটালটা গুছিয়ে নিই রুমটা, তারপরে তোমাদের দেখাবো যে কেমন লাগছে গোছানোর পর। এই যে দেখো এতগুলো এখানটাই ছিল, সেগুলো সব এখানে রাখছি। আমি যে শর্ট ভিডিওগুলো আপলোড করেছি ওখানটায় কিন্তু তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দাদাভাই এখন কোথায় আছে, যেখানটায় প্রবলেম হচ্ছে ওখানটায় আছে নাকি। আমার বর যেখানটায় থাকুক, যেখানে প্রবলেম হচ্ছে সেখানটায় থাকুক বা অন্য কোথাও থাকুক, যাই থাকুক না কেন বা যেখানটায় থাকুক না কেন, সত্যি কথা বলতে কি বর্তমানে যে পরিমাণে প্রবলেম সৃষ্টি হয়েছে না, এখন না বরের জন্য প্রচুর পরিমাণে টেনশন হয়। তো ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করি যাতে মানে যতজন ফৌজি আছে সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আর যে প্রবলেমটা হচ্ছে ওই প্রবলেমটা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, এটুকুই কিন্তু আমি চাই। তো যাই হোক, এখন যেহেতু রুমটা বেশ অনেক দিন হয়ে গেছিলো, ঠিকঠাকভাবে গোছানো হচ্ছিল না, ওই কারণেই কিন্তু এখন চলে এসেছি রুমটাকে ভালো করে পরিষ্কার করতে। তো সবার প্রথমেই তোমাদের আমি দেখালাম যে একটা স্ট্যান্ড, যেটা আমি বেশ কয়েক মাস আগে কিনেছিলাম, খুব একটা বেশি ব্যবহারও করিনি, আর মানে সেটা বেশ সুন্দরভাবেই কিন্তু এখনও আছে। আর এদিকটায় দেখো, মানে ঘর গোছাতে গিয়ে কত রকমের যে জিনিস পাচ্ছি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তোমাদের সঙ্গে অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি, আমি কিন্তু মানে আমার যে জিনিসগুলো যেগুলো আমার দরকার সেগুলো কিন্তু আমার শ্বশুর বাড়িতেও কিছু রাখি, আবার কিছু বাবার বাড়িতেও থাকে। তো আমার জিনিস যেমন থাকে তেমনি কিন্তু আমার বরের জিনিসও থাকে, যেহেতু এখানটায় আমার সমস্ত কিছু জিনিস আছে, যেমন খাট, আলমারি, পালঙ্ক, সমস্ত কিছু। তো তোমরা দেখতেই পেলে এক বস্তা জুতো বের করেছি, আর সবকটা জুতোই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের, মানে এখানে পরার জন্য, আমার বাবার বাড়িতে পরার জন্য। আর শ্বশুর বাড়িতে তোমাদের দাদাভাইয়ের পুরো একদম একটা জুতো রাখার র্যাক ভর্তি জুতো আছে। আরও যে কত রকমের জিনিস পাচ্ছি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো নতুন কোয়ার্টারেও যাব, যদিও এখনও পর্যন্ত ঠিক নেই যে পরিমাণে এখন পরিস্থিতি চলছে, তো কবে আবার কোয়ার্টারে যাব তার কোনো ঠিকই নেই। তো মা দেখছি বেশ অনেক কিছু জিনিসই আমার মানে কোয়ার্টারে নিয়ে যাওয়ার জন্য কিনে রেখেছে, কারণ আমি বলেই দিয়েছিলাম যে জিনিসগুলো আমার লাগবে, তুমি কিনে রাখবে, যখন আমি আবার নতুন কোয়ার্টারে যাব তখন নিয়ে যাব। তো দেখছি সে জিনিসগুলো মা কিনে রেখেছে, পরে পরে তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। আর এই যে দেখো, ঘরটা জাস্ট কিছুটা গোছানো কমপ্লিট হয়েছে, তখনই কিন্তু আমার হাতে এলো একটা ডিনার সেট। এটা কিন্তু আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, আমার তো মনেই ছিল না। যাই হোক, ঘর গোছাতে এসেই কিন্তু এক এক করে পছন্দের বেশ অনেক কটা জিনিস পেয়েছি, আর ভেবেছি এগুলো আমি যখন নতুন কোয়ার্টারে যাব, আজ না হোক কাল, তখন কিন্তু নিয়ে যাব। আর এই যে দেখো, এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ডিনার সেটের মধ্যে কি আছে না আছে ওইগুলো। শর্ট ভিডিওগুলো দেখার পরে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, তোমার যদি এতটাই টেনশন হচ্ছে তাহলে কেন তুমি সাজগোজ করে তোমার বরকে ভিডিও কল করেছো। তো তোমাদের প্রথম কথা আমি জানিয়ে দিই, আমার হাজব্যান্ডের সঙ্গে কিন্তু আমার ডেইলি যে ভিডিও কলে কথা হয় বা ডেইলি যে অডিও কলে কথা হয় তেমনটা কিন্তু নয়। ও এখন যেখানটায় আছে সেখানটায় নেটওয়ার্কের ভীষণ প্রবলেম, ঠিকঠাক কথা হয় না।
তো মাঝে মধ্যে ও যখন ফোন করে তখনই কিন্তু ভিডিও কলে বা অডিও কলে কথা হয়। আর যেহেতু আমি ভিডিও বানাই মাঝে মধ্যেই কিন্তু বিকেলবেলার টাইমে আমাকে রেডি হতে হয় ভিডিও বানানোর জন্য। তো মাঝে মধ্যে ও কী করে রাতের বেলার দিকে ফোন করে, আবার কিন্তু বিকেল টাইমেও ফোন করে। তো যখন ফোন করে আমি কিন্তু যতই ব্যস্ত থাকি না কেন ওর ফোনটা ধরি, যেহেতু ঠিকঠাক কথা হয় না ওই কারণে। আর যে ভিডিওগুলো তোমরা দেখেছো ওই ভিডিওগুলো কিন্তু বেশ আগে, তখন কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম ছিল না। তো ভিডিওগুলো করা ছিল ওই কারণেই কিন্তু এডিটিং করে আপলোড করা। এই যে দেখো আমার কিন্তু সুন্দর করে রুমটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। পরে কোনো একদিন তোমাদের সঙ্গে ভালোভাবে আমার রুমে কি আছে না আছে সেগুলো শেয়ার করব। এখন জাস্ট একটুখানি ভালো করে তোমাদের আমার রুমটাকে ঘুরিয়ে দেখালাম। তো কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। টাটা সবাইকে।